नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज एनेछि चटपटा चाट मशलार रेसिपि। जेकोनो स्नैक्सेर स्वाद एकटू बेशी चटपटा एबं मुखरोचक करे तोलार जोन्नो एई चाट मशलार किन्तु कोनो तुलनाई हय ना। आर बाड़ीते किभाबे खूब सहजे एई चाट मशला तैरी करे नेওয়া যায় आज सेई रेसिपिटाई आपनादेर साथे आमि शेयर करछि। ताहले चलुन आज एई रेसिपिटाई देखे नेওয়া যাক। प्रथमे चाट मशला तैरिर जोन्नो कि कि उपकरण लागছে सेगुलो आमि देखिए दिচ্ছি। एखाने निয়েছি 1.5 टेबिल चामच गोटा धने। गोटा धनेर परिमाणटा किन्तु सबथेके बेशी लागছে चाट मशला तैरिते। एर साथेई निয়েছি आमि 1 चा चामच मतो गोटा जिरे, 1 चा चामच मतो गोटा जोआन बा आजवाइन निয়েছি, दुटो शुकनो लंका निয়েছি, 1.5 चा चामच मतो बीट नुन निয়েছি और रेगुलार नुन निয়েছি एखाने हाफ चा चामच मतो। एर साथे निয়েছি आमचूर पाउडार 1 चा चामच मतोई रयेছে एखाने। 1 चा चामच मतो क्राश करा गोलमरिच निয়েছি। आमार काछे क्राश करा गोलमरिचই ছিল, तबे आपनारा एर परिबर्ते 15टा मतो गोटा गोलमरिच एखाने व्यवहार करते पारेन। जस्ट 1 पिंच मतो साइट्रिक অ্যাসিড নিয়েছি, এটা যে কোনো বড় মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। আর নিয়েছি 1 পিঞ্চ মতো হিং। এরপর একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কাটা। এই মশলাগুলো আমাদের 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। বাকি মশলাগুলো আমাদের খুব বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, জাস্ট একটু গরম করে নিলেই হবে। সেই জন্য এই মশলাগুলো আমি আগে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই মশলার মধ্যে থাকা ময়েশ্চারটা একেবারেই শেষ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি ভেজে নেওয়ার পর। তারপর এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। একদম মিহি করে এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করে নেওয়ার পর মশলাটা একবার চেলে নেবেন, তাতে এর মধ্যে যদি গোটা ধনের খোসা থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। আমাদের চটপটা চাট মশলা এখানে একদম রেডি। চাইলে আপনারা বেশি পরিমাণে এই চাট মশলা তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে রুম টেম্পারেচারেই স্টোর করতে পারেন। 2 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। তাহলে দেখলেন কত সহজে বাড়িতেই কিন্তু দারুণ চটপটা চাট মশলা তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।